আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন কথা বলবো রাজশাহী ও ময়মনসিংহ বোর্ড 2025-এর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। আমরা সবার আগে সৃজনশীল প্রশ্ন যেহেতু, উদ্দীপকটা পড়ব। জনাব ক একজন কাপড় ব্যবসায়ী। কোনো কারণে গোদামসহ দোকানে আগুন লেগে সমস্ত কাপড় পুড়ে যাওয়ায় তিনি অসহায় হয়ে পড়েন। অভাব অনটনের সংসারে তিনি দোকানের মেরামত ও পুনরায় চালু করার জন্য তার ভাই জনাব খয়ের নিকট 2 লক্ষ টাকা ধার চাইলে বছরান্তে 2,50,000 টাকা দেওয়ার শর্তে তাকে টাকা ধার দেন। আচ্ছা, আমরা দেখতে পেলাম উদ্দীপকের এই জায়গাটাই যে তিনি কাপড়ের দোকান পুড়ে গিয়ে অসহায় হয়ে পড়েছেন। এখন ভাইয়ের কাছে টাকা ধার চেয়েছেন, ভাই টাকা ধারও দিয়েছে, কিন্তু তাকে অতিরিক্ত দিতে হবে। আমরা জানি যে কোনো ঋণ যেটা অতিরিক্ত নিয়ে আসে সেটাই সুদ। তো আমরা দেখতে পাচ্ছি এখানে সুদের কারবার চলছে উদ্দীপকের প্রথম অংশে। দ্বিতীয় অংশে জনাব খ এর মেয়ে গ অশালীন পোশাক পরে কোচিং সেন্টারে যাওয়া আসা করে। মানে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে একজন মেয়ে, সে অশালীন পোশাক পরে কোচিং সেন্টারে যাওয়া আসা করছে। পথে কিছু রাখাতে বখাটে যুবক তাকে দেখে আপত্তিকর অঙ্গভঙ্গি করে। গ কোচিং থেকে ফিরে এসে দাদা ঘকে বিষয়টি জানালে তিনি পবিত্র কোরআনের উদ্ধৃতি করে বলেন, তোমরা নিজ গৃহে অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যে তোমরা নিজ গৃহে অবস্থান করবে, প্রাচীন জাহেলি যুগের মতো নিজেকে প্রদর্শন করে বেড়াবে না। কোরআনের আয়াত উঠায় ধরছে। মানে এই জনাব জনাব খ এর মেয়ে গ অশালীন চলাফেরার কারণে যখন তাকে রাস্তায় বখাটে যুবকরা উত্ত্যক্ত করছে, তখন তার দাদা ঘ তাকে কোরআনের আয়াত দিয়ে উপদেশ দিয়েছেন। এটা ছিল আমাদের উদ্দীপকের দ্বিতীয় অংশের মূল কথা। এখন আমরা প্রশ্নের দিকে যাই। আমাদেরকে সবার আগে জানতে চাওয়া হলো সত্যবাদিতা কি। এরপরে জানতে চাওয়া হয়েছে খ নম্বরে ইসলামে কর্মবিমুখতার সুযোগ নেই, ব্যাখ্যা করো। গ নম্বরে আমাদেরকে প্রশ্ন করেছে জনাব খ এর মধ্যে আখলাকে জামিমার কোন দিকটি প্রকাশ পেয়েছে, ব্যাখ্যা করো। আর সর্বশেষ প্রশ্ন, গ এর আচরণ চিহ্নিতপূর্বক তার দাদার উক্তিটি বিশ্লেষণ করো। আমরা ক নম্বর প্রশ্নের উত্তর দিব সত্যবাদিতা কি। সাধারণভাবে সত্য কথা বলার অভ্যাসকে সত্যবাদিতা বলে। সত্য কথা বলার অভ্যাস, এটাই সত্যবাদিতা। যে সত্য কথা বলে তাকে সত্যবাদী বলে, আর এই অভ্যাসটাকে বলে সত্যবাদিতা। সত্য কথা বলার অভ্যাসকে বলা হয় সত্যবাদিতা। ইসলামে কর্মবিমুখতার কোনো সুযোগ নেই, ব্যাখ্যা করো। হালাল উপায়ে জীবিকা অর্জন ইবাদত, তাই ইসলামে কর্মবিমুখতার সুযোগ নেই। ইসলামের বক্তব্য হলো তলাবু কাসবিল হালালি ফরজুন বাদাল ফরিজা, যে হালাল রিজিক অন্বেষণ করা অন্যান্য ফরজ ইবাদতের পরে এইটাও একটা ফরজ কাজ। আর কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, যখন তোমাদের নামাজ শেষ হয়ে যায় তখন তোমরা বিস্তৃত জমিনে ছড়িয়ে পড়ে কাজ অনুসন্ধান করো। সুতরাং কর্মবিমুখতার কোনো সুযোগ ইসলামে নেই। ইসলাম মানুষকে কাজ করার জন্য উৎসাহ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলার ইবাদত পালনের পরপরই কর্মক্ষেত্রে ছড়িয়ে পড়ার নির্দেশ দিয়েছেন। হাদিসে জীবিকা অর্জনের জন্য কাজকেও ফরজ ঘোষণা করা হয়েছে। নবী রাসূলগণের জীবনী পড়লে জানা যায় যে তারা জীবিকা উপার্জনের জন্য নানা কাজ করেছেন। তাছাড়া অলস ব্যক্তি নানা অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ে। এসব কারণে ইসলামে কর্মবিমুখতার কোনো সুযোগ নেই। অলস ব্যক্তি, ওই যে একটা প্রবাদ আছে যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। যখন কোনো মানুষ অলস বসে থাকে, কোনো কাজ থাকে না, তখন সে নানা রকম চিন্তা ভাবনা করতে থাকে, সে খারাপের দিকে ধাবিত হতে থাকে। এই জন্য ইসলাম কাউকে অলস বসে থাকার অনুমতি দেয় না। বরং ইসলামের বক্তব্য হলো ছোট হোক বড় হোক, হালাল কোনো কাজই ছোট না। ছোট বড় যেমনই হোক না কেন, যে কোনো কাজ, যে কোনো হালাল কাজ করা শুরু করো। ইসলামে কোনোভাবেই কর্মবিমুখতাকে সমর্থন করা হয় না। নবী রাসূল যারা আল্লাহ তাআলার সবচেয়ে ভালো বান্দা ছিলেন, সবচেয়ে প্রিয় বান্দা ছিলেন, তারাও দুনিয়াতে বিভিন্ন কাজকর্ম করেছেন। আমরা তাদের জীবনী পড়লেই দেখতে পারি। সুতরাং কর্মবিমুখতার কোনো সুযোগ ইসলামে নেই। এই বক্তব্য সঠিক আমরা ব্যাখ্যা করলাম। জনাব খ এর মধ্যে আখলাকে জামিমার কোন দিকটি প্রকাশ পেয়েছে, ব্যাখ্যা করো। জনাব খ কে ছিল আমাদের উদ্দীপকে? যে সে তার ভাই যখন তার কাছে টাকা চাইলো দোকান মেরামত করার জন্য 2 লক্ষ, সে টাকা দিল ঠিক,
কিন্তু বললো আমাকে 2,50,000 টাকা দিতে হবে। আমরা বলছি জনাব খ এর মধ্যে আখলাকে জামিমার অন্যতম দিক সুদের কারবার প্রকাশ পেয়েছে। সুদ ফার্সি শব্দ, এর আরবি প্রতিশব্দ রিবা। আমরা বাংলায় সুদ বলি কিন্তু মূলত এটা ফার্সি শব্দ, আর আরবিতে বলা হয় রিবা। কুরআন মাজিদে এই শব্দটা আসছে, লা তাকুলুর রিবা, তোমরা সুদ খেও না। কুরআনের শব্দ, আরবি শব্দ। কাউকে প্রদত্ত ঋণের মূল পরিমাণের উপর অতিরিক্ত আদায় করাকে রিবা বা সুদ বলা হয়। কাউকে ঋণ দেওয়া হলো, এরপরে বিনা লাভে মানে বিনা পরিশ্রমে এর থেকে অতিরিক্ত নেওয়া, এটা হলো সুদ। ঋণ দেওয়া হলো 50 টাকা, এরপরে নেওয়া হলো 52 টাকা, এই যে অতিরিক্ত 2 টাকা নেওয়া হচ্ছে। ঋণ দেওয়া হলো 100 টাকা, নেওয়া হলো 105 টাকা, এই যে অতিরিক্ত 5 টাকা নেওয়া হচ্ছে, এটাই হলো সুদ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবকালে এটি এক ধরনের ব্যবসায়ে রূপান্তরিত হয়েছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন, জাহেলি যুগের মানুষেরা এটা ব্যবসার মতো, যার কাছে টাকা আছে সে অন্যদেরকে এইভাবে টাকা দিত। 2 লাখ দিয়ে 2,50,000 দিতে হবে, এভাবে তারা শুরু করেছিল। আরব সহ বিশ্বের অনেক সমাজে এ প্রথা প্রচলিত ছিল, যার ফলে ধনী আরও ধনী হয়ে উঠত, গরিব ক্রমান্বয়ে নিঃস্ব হয়ে যেত। সে মনে করো 2 লাখ টাকা নিয়ে এখন ব্যবসা করছে, করে 50,000 টাকা লাভ করছে, এখন তাকে 2,50,000 টাকাই দিয়ে দিতে হবে। সে তার কাছে কিছু থাকলো না, আবার এই যে ফাও সে 6 মাস শ্রম দিয়ে 50,000 টাকা উঠাইলো, এটা আবার যে বড় লোক আছে তাকে দিয়ে দিতে হচ্ছে। তো সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা, সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থা মূলত যারা ধনী তাদেরকে আরো ধনী করে, আর যারা গরিব তাদেরকে নিঃস্ব করে, যাতাকলে পিষ্ট করে মেলে ফেলে। সুদ কখনো একটা সমাজে উন্নতি অগ্রগতির পরিচয় হতে পারে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এটা নিষিদ্ধ, সেইটা দিয়ে একটা সমাজ অগ্রগামী হয়ে যাবে, এটা কিভাবে হতে পারে? এটা তো হওয়া সম্ভব না। এই জন্য সমাজে যখন সুদ ব্যবস্থা প্রচলিত ছিল, এর ফলে ধনী আরো ধনী হয়ে উঠতো, বিত্তশালী হয়ে উঠতো, আর গরিব ক্রমান্বয়ে একদম ফকির মিসকিন নিঃস্ব হয়ে যেত। এটা ছিল শোষণের নামান্তর, তাই ইসলাম এটাকে হারাম বলেছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, হে ঈমানদারগণ তোমরা সুদ খেও না। অনেকে সুদ ও ব্যবসাকে সমরূপ মনে করে, কিন্তু প্রকৃতপক্ষে এই দুইটা এক জিনিস না। সুদে কোনো লোকসানের কোনো ঝুঁকি থাকে না। আমি একজনকে 2 লাখ টাকা দিয়েছি, সে টাকা নিয়ে যা ইচ্ছা করবে, আমাকে 2,50,000 দিতেই হবে। কিন্তু ব্যবসা এটা তো এমন না, এখানে লোকসানের ঝুঁকি থাকে। সুদের সংজ্ঞা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ঋণ কোনো লাভ নিয়ে আসে তাই রিবা। যে ঋণ, আমি কাউকে টাকা ধার দিলাম, এরপরে এটা অতিরিক্ত কিছু সহ আমাকে ফেরত দিল, এটাই হলো রিবা। উদ্দীপকে দেখা যায় কাপড় ব্যবসায়ী জনাব ক কোনো কারণে আগুন লেগে তার দোকানের সমস্ত কাপড় পুড়ে যাওয়ায় তিনি অসহায় হয়ে পড়েন। দোকান মেরামত করে পুনরায় চালু করার জন্য তিনি তার ভাই জনাব খ এর কাছে 2 লক্ষ টাকা ধার চাইলে বছরন্তে 2,50,000 টাকা দেওয়ার শর্তে তাকে ধার দেন। এখানে জনাব খ এর কাজটি পুরোপুরি সুদ হিসেবে গণ্য হবে। ইসলামে সুদ দেওয়া, সুদ নেওয়া, সুদের মধ্যস্থতাকারী সব কিছুই হারাম। ঋণদাতা কর্তৃক ঋণ গ্রহীতা থেকে মূলধনের অতিরিক্ত কোনো লাভ নেওয়াই সুদ। শুধু টাকা পয়সা বা মাল সম্পদের বিনিময়ে সুদ সীমাবদ্ধ নয়, বরং একই শ্রেণীভুক্ত পণ্য দ্রব্যের লেনদেনে কম বেশি করা হলেও তা সুদের আওতাভুক্ত হবে। যেমন ওই যে আমাদের জুয়েলারি দোকানগুলোতে একটা সিস্টেম চালু আছে যে পুরাতন স্বর্ণ এবং নতুন স্বর্ণ, পুরাতন স্বর্ণ দিয়ে নতুন স্বর্ণ নেওয়া হয়, তখন এখানে নতুন স্বর্ণের কিছু অতিরিক্ত টাকা দিতে হয়। ইসলামে এটা নিষিদ্ধ। এখানে ইসলামের পদ্ধতি হলো যে পুরাতন স্বর্ণ দিয়ে কেউ এখন নতুন স্বর্ণ নিতে চাই, এর বিভিন্ন ক্যারেট হিসেবে বিভিন্ন রকম আছে, এটা আমি এত বিস্তারিত এখানে বলতে পারবো না। তো এক কথায় পুরাতন স্বর্ণ দিয়ে যদি কেউ নতুন স্বর্ণ দোকান থেকে নিতে চায়, তাহলে পুরাতন স্বর্ণ তো আগে দোকানে দিবে, দিয়ে সেটার একটা দাম নির্ধারণ করবে, করে টাকাটা দোকানদার থেকে নিয়ে নিবে, নিয়ে এখন নতুন যেই অলংকার সে বানাতে চাই ওই অলংকার বানাতে দিবে এবং ওই টাকাটা দিয়ে দিবে সাথে সাথে, এবং অতিরিক্ত যেই টাকা হয় সেটা দিয়ে দিবে। আর আগে কি করা হতো, মানে সাধারণত আমাদের জুয়েলারি দোকানগুলোতে কি করা হয়, ভাই এই যে পুরাতন স্বর্ণ, ঠিক আছে তাহলে আপনি আমাকে এখন নতুন একটা অলংকার বানিয়ে দেন, কয় টাকা লাগতেছে অতিরিক্ত, এই কয় টাকা দিয়ে দেওয়া হলো। তো এই যে বিনিময় করা, মানে সমজাতীয় জিনিস, স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, তখন তো কম বেশি করা হচ্ছে, আগের স্বর্ণের দাম কমায় দেওয়া হচ্ছে, পরে নতুন স্বর্ণের দাম আবার বাড়ায় দেওয়া হচ্ছে, এটা ইসলাম সমর্থন করে না। ঠিক তেমনি খাদ্যদ্রব্য, সমজাতীয় ধান, এক প্রকার ধান তাকে আমি 1 মণ দিলাম, দিয়ে অন্য উন্নত প্রজাতির ধান তার থেকে 1.5 মণ নিলাম, এই যে সমজাতীয় জিনিসের মধ্যে কম বেশি করা, এটা ইসলাম সমর্থিত না। এখন এক মনে করো মিনিকেট চাউলের দাম বেশি,
আহ, অন্য 28 চাল, এটার দাম কম। তো এখন কি করবে, একজনের কাছে মিনিকেট আছে কিন্তু তার 28-এর প্রয়োজন, বা 28 আছে তার মিনিকেট প্রয়োজন। এখন 28-এর দাম মনে করো 55 টাকা করে, মিনিকেটের দাম মনে করো 65 টাকা করে। তো সে 28 যে কয় কেজি দিছে দিয়ে 55 টাকা করে দাম হিসেব করে সে এই লেনদেনটা পরিপূর্ণ করবে, করে এরপরে মিনিকেট দাম যে ওই টাকা দিয়ে দিয়ে আরও সাথে যে কয় টাকা লাগে দিয়ে দিবে, এটা জায়েজ হয়ে গেল। কিন্তু যদি ওজন করে স্বর্ণ আমি এই ধান আমি 28টা দিলাম, দিয়ে 28টা হয়েছে 50 কেজি, এখন 28-এর দামে মিনিকেট কয় কেজি আসছে, তো 40 কেজি আসছে, ঠিক আছে 10 কেজির দাম দেন। তখন কিন্তু সমজাতীয় জিনিসের মধ্যে কম বেশি হয়েছে, এটা ইসলাম সমর্থন করে না। এই কথা এখানে বলা হলো যে একই শ্রেণীভুক্ত পণ্য দ্রব্যের লেনদেনে কম বেশি করা হলে তা সুদের আওতাভুক্ত। কিভাবে জায়েজ হতে পারে এটা পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদখোর, আকুলুর রিবা, সুদদাতা অমুকিলাহু ও কাতিবাইহি ও শাহিদাইহি, যে সুদ লেখে, যে সুদের সাক্ষী, এদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন। আকুলুর রিবা অমুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি, যে সুদ খায়, আকিলুর রিবা অমুকিলাহু, যে সুদ দেই, ও কাতিবাইহি, যে সুদ, ও কাতিবাহু, যে সুদ লেখে, অশাহিদাইহি, যে দুইজন সুদের সাক্ষী থাকে, এই 5 জন ব্যক্তির উপরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন। পরকালে সুদ ও ঘুষের লেনদেনকারীর স্থান হবে জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিশাপ নিয়ে তো কেউ তো আর জান্নাতে যেতে পারে না। তাহলে আমরা এখানে জনাব খাওয়াজে সুদি কারবারি করছে, সুদের খারাপ দিকগুলো আমরা আখলাকে জামিমার আমাদের বইয়ের আলোকে ব্যাখ্যা করলাম। সর্বশেষ গ নম্বর প্রশ্ন হলো, গ এর আচরণ চিহ্নিতপূর্বক তার দাদার উক্তিটি বিশ্লেষণ করো। গ অশালীন পোশাক পরে কোচিং সেন্টারে যাওয়া আসা করছে, তার দাদা বলছে কুরআন মাজিদের একটি আয়াত, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়াকিমনাস, এই তোমরা এভাবে জাহেলি যুগের মতো চলাফেরা করো না। জনাব ঘ এর আচরণটা আমরা এখানে উল্লেখ করব, গ এর কথাটাও আমরা বলবো। গ এর আচরণে শালীনতা লঙ্ঘিত হয়েছে, কারণ সে অশালীন পোশাক পরে কোচিং সেন্টারে যাওয়া আসা করছে। এখানে সে প্রথমেই শালীনতা লঙ্ঘন করে অশ্লীল আচরণ করছে। এক্ষেত্রে তার দাদা ঘ এর উক্তিটি পবিত্র কোরআনের সূরা আহজাবের একটি আয়াত এবং তার যথার্থ প্রাসঙ্গিক। কুরআন মাজিদের সূরা আহজাবের যে আয়াতের কথা ওখানে বলা হচ্ছে, আমি তোমাদের সামনে মাত্রই সেই আয়াতটা তেলাওয়াত করলাম। শালীনতা অর্থ মার্জিত, সুন্দর ও শোভন হওয়া, কথাবার্তা, আচার আচরণ, চলাফেরায় ভদ্র, সভ্য ও মার্জিত হওয়াকেই শালীনতা বলা হয়। আমার কথাবার্তা, আমার চলাফেরা, আমার আচার আচরণ, সব ক্ষেত্রে আমি ভদ্র, সব ক্ষেত্রে সভ্য, সব ক্ষেত্রে মার্জিত, এটাই মূলত শালীনতা। আর আমার কথাবার্তা, আমার চালচলন, আমার চলাফেরা, এই সবটাই অসভ্য, সবটাই অভদ্র, সবটাই অমার্জিত, এটাকে বলা হয় অশ্লীলতা। গর্ব, অহংকার, অধ্যত্ব ও অশ্লীলতা ত্যাগ করে জীবনাচরণের সকল ক্ষেত্রে ইসলামী রীতি নীতি আদর্শের অনুসারী হওয়ার দ্বারা শালীনতা অর্জন করা যায়। অশ্লীল কাজগুলো বাদ দিয়ে একজন মানুষ যদি শালীনতার দিকে আসে, তো ইসলামের নির্দেশিত শালীনতার দিকে সে আসতে পারবে। শালীনতার পরিধি অত্যন্ত ব্যাপক, এটি বহু নৈতিক গুণের সমষ্টি। একজনের পোশাকের দিক থেকে শালীন কিন্তু কথাবার্তায় অশ্লীল, একজন পোশাকের দিক থেকে অশ্লীল কিন্তু কথাবার্তায় শালীন না। ইসলামের বক্তব্য হলো এটা ব্যাপক। কথাবার্তা, চালচলন, আচার আচরণ, পোশাক পরিচ্ছদ, অন্যের সাথে ব্যবহার, সব কিছুতেই শালীনতা থাকতে হবে। এটি বহু নৈতিক গুণের সমষ্টি। ভদ্রতা, নম্রতা, সৌন্দর্য, সুরুচি, লজ্জাশীলতা ইত্যাদি গুণাবলীর সমন্বয় রূপের মাধ্যমে শালীনতা প্রকাশ পায়। অশ্লীলতা হলো শালীনতার বিপরীত। জনাব খ এর মেয়ে গ অশালীন পোশাক পরে কোচিং সেন্টারে যাওয়া আসা করে, পথে কিছু বখাটে যুবক তাকে দেখে আপত্তিকর অঙ্গভঙ্গি করে। গ কোচিং থেকে ফিরে এসে দাদা ঘকে বিষয়টি জানালে তিনি পবিত্র কোরআনের উদ্ধৃতি তুলে ধরেন, তোমরা নিজ গৃহে অবস্থান করে প্রাচীন জাহেলি যুগের মতো নিজেকে প্রদর্শন করে বেড়াবে না। নাতনির আচরণ ও চালচলন সংশোধন করার জন্য দাদার দেওয়া উদ্ধৃতিটি অত্যন্ত প্রাসঙ্গিক। নারীরা অপ্রয়োজনে ঘরের বাইরে যাবে না, ঘরে অবস্থান করবে, কিন্তু যখন প্রয়োজন হবে তখন ঘরের বাইরে যাবে, অবশ্যই শালীন পোশাক পরিধান করে। এটা একজন নারীর অন্যতম শালীনতা, নারীর অন্যতম সম্মানবোধ, যে একজন যে কোনো পুরুষ চাইলে একজন নারীকে দেখতে পারবে না। এটা ইসলামের শালীনতা, নারীর সম্মানবোধ, নারীর মর্যাদা।
শালীনতার অভাব অনেক সময় সমাজে অশ্লীলতার প্রসার ঘটায়, যৌন হয়রানি, ব্যভিচার ইত্যাদির জন্ম দেয়। এজন্য ইসলামের নারী পুরুষ উভয়কে পর্দা রক্ষা ও শালীনতা বজায় রাখার জন্য জোর তাগিদ দেওয়া হয়েছে। কুরআন মাজিদের সূরা নূরের মধ্যে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আল্লাহ বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمرهن على جيوبهن ولا يبدين زينتهن إلا لبعولتهن أو آباء بعولتهن। এখান থেকে লম্বা আয়াত। আল্লাহ বলছেন, যখন পুরুষেরা তাদের দৃষ্টিকে নত করবে, তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে, নারীরা তাদের দৃষ্টিকে নত করবে, তাদের পোশাক পরিচ্ছদ দিয়ে তাদের শরীরকে আবৃত করে রাখবে। এটা ইসলামের শিক্ষা, ইসলামের শালীনতা। ইসলাম নারী পুরুষ উভয়কে পর্দা রক্ষা ও শালীনতা রক্ষার জন্য জোর তাগিদ দিয়েছে। পুত পবিত্র ও শালীনতার অন্যতম বিষয় হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লজ্জাশীলতার পুরোটাই কল্যাণময়, লজ্জাশীলতার পুরোটাই কল্যাণকর। অন্য জায়গায় বলা হয়েছে, ইদা আলাম তাস্তাহি ফাসনা মা শিতা, যার মধ্যে লজ্জাশীলতা নাই সে যা ইচ্ছা তা করতে পারে। অতএব বিনা প্রয়োজনে অশ্লীলভাবে নারীদের বাইরে ঘুরে বেড়ানো উচিত নয়, বরং প্রয়োজনে বাইরে গেলে যখন প্রয়োজন হবে যেতে পারবে, কোনো সমস্যা না, কিন্তু পর্দা ও শালীনতা অবলম্বন করে যেতে হবে। পুরুষদের বেলায়ও একই কথা প্রযোজ্য। আমাদের সমাজে অনেকে মনে করে শালীনতা, পর্দা এই কথাগুলো মনে হয় শুধুমাত্র নারীদের ক্ষেত্রেই প্রযোজ্য। না, এই কথাগুলো শুধুমাত্র নারীদের ক্ষেত্রে প্রযোজ্য না। আল্লাহ রাব্বুল আলামিন যেই আয়াতে পর্দার কথা বলছেন, যেই আয়াতে লজ্জাশীলতার কথা বলছেন, যেই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শালীনতা শিক্ষা দিচ্ছেন, ওইখানে আগে পুরুষকে দৃষ্টি অবনত করতে বলেছেন, এরপরে নারীকে দৃষ্টি অবনত করতে বলেছেন। আগে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের পর্দার কথা বলেছেন, এরপরে নারীর পর্দার কথা বলেছেন। উভয়কেই পর্দা করতে হবে। আমাদের সমাজের মানুষ যেটা মনে করে যে পর্দা শালীনতা এটা রক্ষা করা শুধুমাত্র মনে হয় মেয়েদের কাজ, এটা সম্পূর্ণ ভুল ধারণা। নারী পুরুষ উভয়দের ক্ষেত্রেই এই কথা প্রযোজ্য। তাদেরকেও অবশ্যই, পুরুষদেরকেও অবশ্যই শালীনভাবে সমাজে বিচরণ করতে হবে, নারীদেরকেও সমাজে শালীনভাবে বিচরণ করতে হবে। তো আমরা আমাদের যেই প্রশ্নটা পড়লাম, এই প্রশ্নটা আলোকে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় নিয়ে আমরা তোমাদের সাথে আলোচনা করেছি। আমরা একবারে সংক্ষিপ্ত শেষে একটা সামারি করে দিই যে কি কি আলোচনা করলাম। শালীনতা, এই সত্যবাদিতা কি, আমরা বললাম যে সাধারণভাবে সত্য কথা বলার অভ্যাস, এটাই হলো সত্যবাদিতা। ইসলামে কর্মবিমুখতার সুযোগ নেই, ব্যাখ্যা করো। ইসলাম কিভাবে মানুষকে কাজের দিকে উৎসাহিত করেছেন, কর্মবিমুখতাকে ইসলাম নিষিদ্ধ করেছেন, আমরা সেটা বলেছি। জনাব খ এর মধ্যে আখলাকে জামিমা এর কোন দিকটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো। আমরা বলেছি তার মধ্যে আখলাকে জামিমার সুদ এই দিকটি প্রকাশ পেয়েছে। অনেকে সুদকে ব্যবসার মতো মনে করে। জাহেলি যুগে সুদের কি ক্ষতি ছিল এবং বর্তমান বিশ্ব পরিস্থিতিতে সুদের কি ক্ষতি হতে পারে, এটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি। সর্বশেষ গয়ের আচরণ চিহ্নিতপূর্বক তার দাদার উক্তিটি বিশ্লেষণ করো। আমরা গয়ের মধ্যে অশ্লীল আচরণ পেয়েছি, আমরা সেটা চিহ্নিত করে তার দাদা কুরআন মাজিদ অনুযায়ী যেই বক্তব্য দিয়েছিলেন সেটাকে সঠিক হিসেবে উপস্থাপন করেছি। সাথে সাথে পুরুষ এবং নারীদের পর্দার বিষয়টাও তোমাদের সাথে বলেছি। এই প্রশ্নগুলো যদি অন্য কোনো জায়গায় আসে, তাহলে অবশ্যই আশা করি আজকের ক্লাস থেকে তোমরা উপকৃত হয়ে সেগুলো লিখতে পারবে। একটা ব্যাপার আমি সবসময় বলি, এখনও বলি, যে দেখো সৃজনশীল মানে হলো, সৃজন মানে সৃষ্টিশীলতা। সৃজনশীলের কোনো নির্দিষ্ট প্যাটার্নের উপরে প্রশ্ন থাকে না, এক বছর একরকম প্রশ্ন। তো ওই বিষয়টা নিয়েই মনে করো এখানে শালীনতার ব্যাপার নিয়ে একজন মেয়ের কোচিং সেন্টারে গিয়ে বখাটের দ্বারা উত্ত্যক্ত হয়ে তার দাদার ব্যাপারটি এখানে আলোচনায় এলো। শালীনতার এই ব্যাপারটা অন্য কোনো বছর অন্য কোনো প্রশ্নে ভিন্নভাবেই তোমাকে উপস্থাপন করা হবে। সৃজনশীল কোনো নির্দিষ্ট প্যাটার্নের উপরে সীমাবদ্ধ থাকে না, এই ব্যাপারটা সবসময় খেয়াল রাখবা। তুমি যদি মূল থিমসটা বুঝতে পারো, শালীনতার মূল থিমসটা কি, হব্বুল ওয়াতান দেশপ্রেমের মূল থিমসটা কি, হিংসার মূল থিমসটা কি, তাহলে আশা করি প্রশ্ন যেভাবেই আসুক না কেন তুমি সেটা সমাধান করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহর কাছে তোমাদের সর্বাঙ্গীন সফলতা কামনা করে বিদায় নিচ্ছি। অন্য কোনো ক্লাসে দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।